হাজির, আখেরি জমানার নবী এখানে হাজির। তো কে ইমাম হবে, কে মুক্তাদি হবে বলে একটা বিপদের ভিতরে পড়ে গেলাম। ও আল্লাহ, ইমাম কে হবে, মুক্তাদি কে হবে? আল্লাহ কয় জিবরাইল, ইমাম খুঁজে পাও না, মুক্তাদি খুঁজে পাও না, বিপদে পড়ছ, বিপদে পড়ার দরকার নাই। আমার আখেরি জমানার আমার বন্ধু যেখানে আছে ওইখানে অন্য কোন নবীর ইমামতি চলে না। সুবহানাল্লাহ বলেন। এরে মুসলমান আমার বাবা, নামাজ পড়াইলেন, 2 রাকাত নামাজ পড়াইয়া আল্লাহর দিকে রওনা শুরু করে দিলেন। আল্লাহ কয়, বন্ধু, ও বন্ধু, শুধু 18,000 কম বেশ যত মাখলুকাত বানাইছি সবার ইমাম বানায়া শেষ করি নাই। শেষ পর্যন্ত আমি আল্লাহ সব নবীর ইমাম বানায়া দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। এ মুসলমান আমার বাবা, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম এক টানে। বাজানরে 7 আসমান পাড়ি দিয়া একবারে আল্লাহর নিকটে চলে গেলেন। পথে অনেকগুলা ঘটনা ঘটছে, সেগুলা বললাম না বাজান, সময় কমের জন্য আমি সংক্ষেপ করে দিলাম। একবারে আল্লাহর নিকটে চলে গেলেন। বন্ধু বন্ধুরে পাইলে সময় শেষ হয়ে যায়, কথা শেষ হয় না, ঠিক নেই? অনেকদিন পরে বন্ধুরে পাইছে, আরেক কথা বলতেছে, সময় কোন দিক দিয়া যায় খবর নাই। আরো সহজে বুঝবেন বাজান, বেয়াদবি মাফ করবেন, বোঝানোর জন্য বলতেছি। প্রথম দিন যখন বিবিরে পায় বাসর রাতে, এরে বাজান রাত্র 10টার সময় মাত্র বাসর ঘরে ঢুকছে, খেয়াল করেন বাবা, কথা মাত্র শুরু করছে, কিছুক্ষণ পর আজান দেয়, মুয়াজ্জিন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। বেড়াই কয় মুয়াজ্জিন মনে হয় পাগল হয়ে গেছে, আর এত তাড়াতাড়ি আজান দিয়ে দিল কেন? এদিক যে কথা শুরু করছে, টাইম কোন দিক দিয়ে গেছে কোনো খবর নাই। মজার মজা, মজার মজা। মালিক তার বন্ধুর সাথে, বন্ধু তার মালিকের সঙ্গে কথা কয়। এরে বাজান, সম্পর্ক তো গভীর, কথা শুরু করে দিয়েছে, টাইম চলে যায় খবর নাই। আল্লাহ বলে, বন্ধু কথা তো বলতে পারবো, কিন্তু কিয়ামত কায়েম হয়ে যাবে, দুনিয়াতে না গেলে কথা তো শেষ হবে না। এটা তো আসল দেখা নয়, দেখা তো হবে জান্নাতে শেষ পর্যায়ে। এখন আপনার দুনিয়াতে চলে যাওয়া লাগবে। আল্লাহর বন্ধু কয় প্রস্তুত আমি। কয় যাওয়ার জন্য আমি আপনার বিদায় দিয়া দিব, একটা দামি সম্পদ দিতে চাই, নিবেননি? কয় কি দিতে চান? কয় আমি আপনার উম্মতের জন্য দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। জবানটা খুলে বলেন, কয় ওয়াক্ত? কোন বাবা, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার জমিনে চলে আসতেছেন। খেয়াল করেন বাবা, এক এক আসমানে এক এক নবীর সঙ্গে দেখা, সালাম দোয়া করে বিদায়। মুসা কয় দাঁড়ান, মুসা আলাইহিস সালাম কয় দাঁড়ান। ও আখিরি জামানার নবী, আল্লাহ কি দিছে? আল্লাহ নামাজ দিছে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন না? 50 ওয়াক্ত নামাজ দিছে। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করতে পারবেনি? সেটা তো আমি চিন্তা করার দরকার নাই, আল্লাহ দিছে, আমি নিয়ে যাইতেছি। না না, পারবে না, আপনি আল্লাহর কাছে যান, আল্লাহ কমায়া দিবে। গেলেন আল্লাহর কাছে, আল্লাহ কমায়া দিলেন। না হবে না, আবার যান, আবার পাঠাইছেন, আরো কিছু কমাইছেন। কয় না হবে না, আবার যান, আরো 5 ওয়াক্ত কমাইছেন। এভাবে 9 বার পাঠাইছে। 5 নং কত হয়? 45। আর বাকি আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নিয়ে এবার জমিনে রওনা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম কয় দাঁড়ান, আবার যান। নবী কয় না, আমার কাছে লজ্জা লাগে, আমি আর যাইতে পারুম না, আমি আর যাইতে পারুম না। এই 5 ওয়াক্ত নিয়ে রওনা হয়ে গেল। আল্লাহ ডাক দেয়, কয় বন্ধু দিলাম 50 ওয়াক্ত, কমাইতে কমাইতে নিয়ে যাইতেছেন 5 ওয়াক্ত। আপনার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত ঠিক মতো আদায় করে, আমি আল্লাহ তার আমল নামায় ঠিক মতো 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব।
সুসুতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবহা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌরকুম দার মানি ইয়াজদিল সাদিকুন কলে রাবগো জারে মরদে হালে শো পেশে মরদে কামেলে পামালে শো জিন্দগি মাকো সুদে বারে বন্দেগি বন্দেগি কুন বন্দেগি জিন্দগি আ মদবরায়ে বন্দেগি কুন জিন্দগি বে বন্দেগি শর্মিন্দগি জিন্দগি আ মদবরায়ে বন্দেগি জিন্দগি বে উম্মত বলেন কোন নবী আখেরি জামানার নবীর উম্মত আল্লাহ আখেরি জামানার নবীর 50 ওয়াক্ত নামাজ দিবেন নবী একটু চিন্তাও করলেন না আমার উম্মত আদায় করতে পারবেনি মুসা আলাইহিস সালামের কেন এত পেরেশানি বুঝছেন নি কথা আমরা তো মুসা নবীর উম্মত না এখন মুসা নবীর এত পেরেশানি কেন আদায় করতে পারবে না বলে আমাদের নবী কেন চিন্তা করলেন না শুধু মুসা নবী চিন্তা কেন করলেন 2 নাম্বার জবাব খেয়াল করেন বাবা আল্লাহ জানে মায়ার নবীও জানে উম্মত বড় দুর্বল নামাজ আদায় করতে পারবে না তারপরেও 50 ওয়াক্ত নামাজ কেন দিলেন এরে বাজান খেয়াল করেন আল্লাহ ভালো করে জানে উম্মত গুলা দুর্বল হবে নামাজ আদায় করতে পারবে না তারপরেও 50 ওয়াক্ত নামাজ দিয়া আল্লাহ কয় মুসা দাঁড়ায় থাক আমার বন্ধুর 50 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আমি পাঠাবো নামাজ কমানোর অজুহাতে তুমি বারবার আমার বন্ধুরে আমার কাছে পাঠাইবা যতবার আমার বন্ধুরে আমি দেখব ততবার আমি কুদরতি অন্তর ঠান্ডা করে ফেলবো আকাশতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম তামাম জাহান নবীর প্রেমে জানাই লাখো সালাম জানাই লাখো সালাম আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে হাসিন সার দিক রঙ্গিয়ে বিরান বাগে ফুল ফুটিয়ে জীবন খেয়া ঝিলমিলিয়ে মন ভরিয়ে তোলে আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ আমার বাবা সকাল বেলায় বাজান
রাত্রে যদি নবীজির কাছে কিছু কোনো ওহী নাযিল হইতো, সকাল ফজরের পরে ডাক দিত, সাহাবীরা আসো, নতুন খবর আসছে, তোমরা আসো। আজকে যে মেরাজে গিয়ে নামাজ নিয়ে আসছে, সকালবেলা আসো। ও আমার কলিজার টুকরা সাহাবীরা, আজকে একটা দামি সুসংবাদ নিয়ে আসলাম। কয় কি সুসংবাদ? আমি গেছিলাম আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, আল্লাহর সাথে আমি কথা বলেছি, আল্লাহর সঙ্গে আমি দেখা করেছি, আল্লাহ আমার সাথে কথা বলেছে। সাহাবায়ে কেরামের মনটা ভাঙা। ও পয়গম্বর, আল্লাহকে তো পারি নাই, কথাও বলতে পারি নাই, মনটা বড় ভাঙা। রাসূল কয় তোমরা কাঁদিও না, পেরেশানি করার কোনো দরকার নাই। জিনিস একটা নিয়ে আসছি, মালিকের সঙ্গে কথা বলার। সুন্দর করে ওযু বানাইবা, নামাজে দাঁড়ায় যাইবা, রুকুতে যাইবা, রুকু থেকে উঠবা, সিজদার ভিতরে যাইবা, যাইয়া বলবা সুবহানা রাব্বিয়াল আলা। বলতে দেরি হবে, আমার মালিক তোমার সঙ্গে কথা বলতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। আরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন, খেয়াল করেন, এই নামাজ ঈমান আনার পরে সবচেয়ে দামি আমল নামাজ। সংক্ষেপে বাজান বললাম নামাজ আমাদের কাছে কেমনে আসছে। 2 নম্বর কথা, নামাজ পড়লে ফজিলত কি খেয়াল করেন বাবা। আমি বলছি 3টা কথা বলে কথা শেষ করার চেষ্টা করব। 1 নম্বর নামাজ কিভাবে আসলো, 2 নম্বর নামাজের ফজিলত খেয়াল করেন বাজান। আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটে, সাথে সাহাবায়ে কেরাম। এদিকে তাকান, রাসূল গাছ একটা ধরলেন, গাছের ঢাল ধরিয়ে একটা নাড়া দিলেন, নাড়া। সাহাবীরা একটু জিজ্ঞাসা করলেন না কেন নাড়া দিলাম? কেন নাড়া দিছেন তো জানি না। কেন নাড়া দিছেন বলেন? নাড়া দিছে কি জন্য জানো? দেখো তোমরা শীতকালে গাছের পাতাগুলা শুকনা হয়ে আছে, আমি যখন গাছের ডালটা ধরে একটা নাড়া দিলাম, জর জর করে গাছের পাতাগুলা, শুকনা পাতাগুলা পড়ে গেছে। আমার কোন উম্মত যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, উম্মতের শরীর থেকে আল্লাহ গুনাহগুলা এই পাতার মতো ঝাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা, আমার কোন উম্মত যদি তার বাড়ির সামনে একটা কূপের ভিতরে দৈনন্দিন 5 বার ডুব মারে, 5 বার গোসল করে, কূপ মানে বর্তমানে পুকুর মনে করেন না, বাড়ির সামনে, আমার উম্মতের বাড়ির সামনে যদি কূপ থাকে আর কূপের ভিতরে দৈনন্দিন 5 বার ডুব মারিয়া যদি গোসল করে, বলো তাদের শরীরে কোনো ময়লা থাকবে নি? সাহাবায়ে কেরাম কয় না না। ও সাহাবায়ে কেরাম শুনো, আমার উম্মতের ভিতরে যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ নামিয়ে কূপের ভিতরে ডুব মারবে, আমার আল্লাহ তার শরীরের ভিতরে গুনাহ নামিয়ে কোনো ময়লা রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সব মাফ করে দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান আমার বাবা, বলেন না নামাজটা পড়ার দরকার আছে না নাই? কোন আছে না নাই? নামাজ কি, নামাজ যে পড়তেছেন, নামাজ কি? দিকে তাকান। আব্বার সন্তানের বয়স 20-21 বছর, অন্যায় করছে, আব্বা কয় বাড়ির থেকে বের হয়ে যা। বাড়ির থেকে বের হয়ে গেছে, এখন বাড়ির থেকে বের হইয়া একজনের নারকেল চুরি করে, আরেকজনের সুপারি চুরি করে, আরেকজনের বাড়ির রস চুরি করে। খেয়াল করেন বাবা, এলাকার মুরব্বী বাবা শুনছে, শুনিয়ে তারা ধরছে, কি তুই বাড়িতে যাস না কেন, এই খারাপ খারাপ কাজ করস কেন? আব্বা আমারে বাড়ির থেকে বের করে দিছে, আমি গেলে আব্বাই মারবে। মুরব্বী বাজান কয় চল, তুই আমার সাথে চল, তুই আমি বাড়িতে তোর আব্বার কাছে নিয়ে যায়, সেখানে গেলে আমি যেমনে যেমনে বলবো তোর আব্বার কাছে তুই ক্ষমা চেয়ে ফেলবি। ঠিক আছে, যাইয়ে প্রথমে কান ধরবি, আব্বা আমারে মাফ করে দেন। আব্বা যদি না শুনে এইভাবে পিঠটারে সপর্দ করে দিবি, আব্বা আমার পিঠের উপর মারেন, তারপরে ক্ষমা করেন। এর বাজান বাতায়া দিছে, বাড়িতে গিয়ে আব্বার সামনে আব্বা আমারে মাফ করেন। মুরব্বী পাশে দাঁড়ায় রইছে, আব্বা কোনো কথা বলে না। এবার রুকুর মতো আপনার পিঠটারে সপর্দ করে দিছে, আব্বা পিঠের উপর মারেন, তারপরও ক্ষমা করেন, কোনো আওয়াজ নাই। এরপরে আবার আব্বার এরপরে এক পিঠের উপর যাওয়ার আগে হাত বাঁধছে, হাত বলে আমার হাতগুলা বাঁধেন, তারপর আমার ক্ষমা করে দেন। 1 নম্বরে কান ধরছে, আব্বা কোনো কথা কয় না। 2 নম্বরে এদিকে তাকান বাজা,
হাত হ্যান্ডকাপের মতো এভাবে ধরছে, আব্বা আমারে বাঁধেন, মারেন, তারপরে ক্ষমা করেন। আব্বা কোনো কথা কয় না। 3 নাম্বার পিঠটারে সফরদ করে দিছে, আব্বা পিঠের উপর মারেন, তারপরে ক্ষমা করেন। আব্বা কোনো কথা কয় না। মুরব্বী কবে বেটা কিসের মাপ চাস তুই? তোর আব্বার পায়ে ধরিয়া মাপ চা। রে বাজান, সন্তান যখন আব্বার পায়ে ধরিয়া মাপ চায়, যত কঠিন দিলের আব্বা হোক, মাফ না করে পারে না। কথা ঠিক কিনা? এরে মুসলমান, আমরা তো আল্লাহর নাফরমানি করে, আল্লাহর কথা মান্য করে রাস্তায় রাস্তায় দৌড়াইতেছি। ওলামায়ে কেরাম ডাক দিয়া কয়, আর কত অন্যায় করবি, আল্লাহর ঘরে ঢুক। আল্লাহর ঘরে ঢুকে গেছে, খেয়াল করেন বাবা। ঢুকিয়া নিজে নিজে কান ধরছে, নিয়ত বাদে খেয়াল করেন বাজার, নামাজ কি আমি বলতে চাইতেছি। কান ধরিয়া কয়, আল্লাহ ক্ষমা করিয়া দেন, আমি অন্যায় করছি, কোনো আওয়াজ নাই। এবার বান্দার নিজের হাত নিজে হ্যান্ডকাপ লাগায়। আল্লাহ, পুলিশ লাগে নাই, র‍্যাব লাগে নাই, সেনাবাহিনী লাগে নাই, আমি নিজে নিজে হ্যান্ডকাপ লাগাইয়া ফেললাম, ক্ষমা করিয়া দেন। কোনো আওয়াজ নাই। এবার পিঠটারে সবর্দ করিয়া কই, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ আপনি পবিত্র, আপনি বড়, আমি আপনার কাছে সবর্দ হলাম। পিঠের উপর মারেন, মাফ করেন। কোনো আওয়াজ নাই। এরপরে বান্দা যখন দামি কোপালটারে মালিকের কুদরতি পায়ে ঠেকাইয়া যখন বলে, সুবহান সুবহান সুবহান, ও আল্লাহ আপনি পবিত্র, আপনি পবিত্র, আপনি পবিত্র। আপনার কুদরতি পায়ে কোপালটা ঠেকাইয়া আপনার পবিত্রতা বয়ান করতেছি। আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতা তাকাইয়া দেখ, যেই কোপালটা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইছি, এই দামি কোপালটা আমি আল্লাহর কুদরতি পায়ে লাগা দিছে। আরে বলতেছে, আমি পবিত্র, আমি পবিত্র, আমি পবিত্র। আমার বান্দারে তুই জানায়া দে, যেই বান্দা আমার পবিত্র বলতেছে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করিয়া তারেও বানায়া দিলাম পবিত্র। মুসলমান আমার বাবা, এবার বলেন না, নামাজ পড়ার দরকার আছে না নাই? কম না আসেনি বাবা? এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন, আজকে তো নামাজটা পড়তে পারি নাই। এরে বাজান, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, নামাজ পড়া লাগবে রে বাবা। এ মুসলমান আমার বাবা, নামাজ যে পড়বো, নামাজের আগে একটা কাজ করা লাগেনি? কি করা লাগে? কথা কম। ওযু করা লাগে। ওযু তো আজকে কেমনে করে অনেকে জানিও না। শতের ভিতরে আমি যদি কসম করে বলি কাফারা দিলে, কাফারা দেওয়া লাগবে না। শতের ভিতরে আজকে 40-50% মানুষ সুন্নত তরিকায় হক আদায় করে ওযু করতে জানে না। এরে বাজান, ওযুখানায় গেলে কি ওযুখানায় বসছে না চা দোকানে বসছে খবর নাই, কথা শুরু করছে। নাই এদিকে নাই, এগুলা আসেনি, কথা কম না। যত গীবত শিকায়েত ওযুখানায় কম আছে না নাই? এ মুসলমান আমার বাবা, আল্লাহর পয়গম্বর বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজা। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, এমন একটা আমল কি তোমরা আমি বাতায় দেব না, যে আমল করলে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন, তোমাদের দরজা বুলন্দ করবেন? বলেন। রাসূল কয়, যদি গুনাহ মাফ নিতে চাও, সম্মান বাড়াইতে চাও আল্লাহর দরবারে, আমল করা লাগবে 3টা। জোরে কোন কয়টা? আর মহব্বতে বলেন কয়টা? 1 নম্বরে ইসবাগুল উযু আলাল মাকারি, উত্তম রূপে উযু বানাইবা, সুন্দর করে উযু বানাইবা। এ মুসলমান আমার বাবা, উত্তম রূপে ওযু কেমনে রে বাজান? বলে, কথা বলা শুরু করবো আর ওযু করবো? কয় না না, সুন্নত তরিকায় বিসমিল্লাহ বলো, ওযু করা শুরু করে দিবেন, সুন্দর করে ওযু বানাইবেন। এরে মুসলমান আমার বাবা, কোন বান্দা যদি ওযু করিয়া, খেয়াল করেন বাজান, ওযু করিয়া
রাসূল বলেন একটা দোয়া আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। রাসূল কয় কোন বান্দা যদি 5 ওয়াক্ত ওযু করার পরে এই দোয়াটা পড়ে মৃত্যুবরণ হইতে দেরি, আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা খুলতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওযুর আদার বেজু দশতা ওযু কুন মুসল্লিদার জমি দশতা নামাজ কুন ফরজ আমদ নামাজে পাঞ্জগানা ফজর ফরদা আদমে গায়রে বানা খলিলুল্লাহ জোহর আসর ইউনুসরা মাসি মাগরিব ইশা হযরত মুসারা। আল্লাহু আকবার বলেন। মুসলমান আমার বাবা খেয়াল করেন, 1 নাম্বার আমল বলছি উত্তম রূপে ওযু করা, 2 নাম্বার কাসরাতুল খুতা ইলাল মসজিদি, বেশি বেশি মসজিদের দিকে যাওয়া। কম না বেশি? কম না বেশি? আমাদের গতি সত্য করে বলবেন, আমাদের গতি বাজারের দিকে বেশি না মসজিদের দিকে? কম। আমাদের গতি বেশি বাজারের দিকে। অথচ রাসূল কয়, খেয়াল করেন বাজান, রাসূল কয় আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। জমিনের ভিতরে আল্লাহ এবং রাসূলের কাছে সবচাইতে খারাপ জায়গা হলো বাজার, সবচাইতে দামি জায়গা হলো মসজিদ। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বেশি কোন দিকে যাবো, বাজারের দিকে না মসজিদের দিকে? যাবো তো ইনশাআল্লাহ। এর মুসলা সময় শেষ, এজন্য আমি সংক্ষেপ করে দিলাম। 2 নাম্বার বেশি বেশি মসজিদের দিকে যাওয়া। 3 নাম্বার ওয়াইন্তিজারুস সালাতি বাদাস সালাত, 1 ওয়াক্ত নামাজ আদায় করা, 1 ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা। খেয়াল করেন বাবা, 1 ওয়াক্ত নামাজ পড়ে বাড়িতে আসছে, কানটা সোজা করে রাখা, আবার আজান দেয়নি। এরে বাজান, আমি আপনি তো কাজে বড় ব্যস্ত হয়ে গেলাম। যত ব্যস্ত আমরা থাকি না কেন, মায়ার নবীর একজন সাহাবীর থেকে আমরা বড় ব্যস্ত নয়। যত ব্যস্ত থাকি না কেন, মায়ার নবীর চাইতে আমরা বেশি ব্যস্ত নয়। অথচ মায়ার নবীর আমল কি ছিল? 1 ওয়াক্ত নামাজ পড়ে এসে আর 1 ওয়াক্ত নামাজের জন্য কানটা সোজা করে বসে থাকতেন। এরে মুসলমান আমার বাবা বিবি আর আমাদের আম্মাজান, পয়গম্বরের বিবি আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে এরে বাজান খুশ আলাপ করতেছেন। বিবির সঙ্গে স্বামী খুশ আলাপ করে, এমন সময় বাজানরে মসজিদ থেকে আজান দিয়া দিছে, আল্লাহু আকবার। রাসূল আর কোনো কথা কয় না। আয়েশা কয়, মায়ার নবী ও প্রাণের স্বামী, আমার সাথে কথা বলবেন না। নবী কয়, তুমি কি? আপনি মনে কষ্ট নিও না, এখন চিনার কোন টাইম নাই। আমারে আমার মালিকের বাড়ি থেকে ডাকতেছে। সুবহানাল্লাহ। আমারে আমার মালিকের বাড়ি থেকে ডাকে। কে আয়েশা, কে আবু বকর? চিনার টাইম নাই। এরে মায়ার নবীর উম্মত, আর আজকে আমাদের আমলের কি হালাত। এরে বাজান, এই জন্য বাজান নামাজটা ঠিক করবো। খেয়াল করেন বাবা, নামাজ ঠিক, ঘর ঠিক, নামাজ ঠিক, দেশ ঠিক, নামাজ ঠিক, সমাজ ঠিক, নামাজ ঠিক, আন্তর্জাতিক জীবন ঠিক, নামাজ ঠিক, দুনিয়া ঠিক, নামাজ ঠিক, আমার আখিরাত ঠিক। কথা ঠিক কিনা? এই জন্য বাজান নামাজটা পড়বো। আর কিছু চাওয়ার দরকার হলে মালিকের কাছে নামাজ দিয়ে চাবো। কি দিয়া? কোন কি দিয়া? আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর দরবারে চাও, তোমরা আমি আল্লাহর দরবারে চাও। এরে বাজার নামাজ দিয়ে চাইলে আল্লাহ দিতে পারেননি? এদিকে খেয়াল নাই, দিতে পারেননি। কোন না আল্লাহ দিতে পারে না? কি আপনাদের বিশ্বাস নাই মনে হয়? নামাজ দিয়ে চাইলে আল্লাহর জন্য বসে আছে, আমরা নিতে পারতেছি না। কথা কোন ঠিক নেই? নিতে পারতেছি না। আল্লাহ তো দেওয়ার জন্য বসে আছে। আল্লাহ তো বান্দাকে দেওয়ার জন্য খুব আল্লাহ তাকায় আছেন। চাইনি কোন, চাইলে আমি আল্লাহ দিব, চাই না আল্লাহ দেও না, নিতেও পারি না। এটা দোষ আমাদের। যেভাবে চাওয়ার দরকার চাইতে পারি নাই, যেভাবে ডাকার দরকার ডাকতে পারি নাই।
চাইবো নামাজ দিয়া, চাইতে দেরি দিতে দেরি নয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আমার বাবা খেয়াল করেন, জুলফিকার আহমদ নকশবন্দি ছোট্ট একটা উদাহরণ আমি বলে কথা শেষ করতেছি বাজান, খেয়াল করেন আল্লাহ কেমনে দেই। এরে বাজান, ছোট্ট সন্তানকে মা কয় যাও মাদ্রাসায় যাও, সন্তান মাদ্রাসায় চলে গেল, চলে যাওয়ার পরে দুপুর বেলায় সে কয় মা খানা দেন, মা খানা দেন। খানা নাই। কি বলেন খানা নাই? খানা আগে চাও তারপরে পাবে। কোথায় যাবো? 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়িয়া দোয়া করো আল্লাহ খানা দেন, দেখবা তুমি চাইতে দেরি, খানা দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। এরে মুসলমান আমার বাবা, মা সন্তানদের নামাজ দাঁড়া করাইয়া নিজে মা খানা বানাইয়া আলমারির ভিতরে ঢুকায়। সন্তান নামাজ শেষ করে মা কয় যাও আলমারির ভিতরে চাও আছে কিনা, চাইয়া দেখে খানা। মা খানা দিছে কে? মা কয় আল্লাহ দিছে খানা। সন্তানের দিলে আল্লাহর কথাটা বিশ্বাস করার জন্য কি কৌশল করলো বাজান? আল্লাহ দিছে। এখন সন্তান মনে করে মায়ের থেকে চায়া তো লাভ নাই, আমি প্রত্যেক দিন এসে 2 রাকাত নামাজ পড়ে চাবো, আল্লাহর কাছে দিবেন কে? আল্লাহ। অথচ খানা বানায় দেখে মায়। এরে মুসলমান আমার বাবা, দাওয়ায়ে দিলের ভিতরে লেখেন জুলফিকার আহমদ নকশবন্দি, এর বাজান সন্তানটা প্রত্যেক দিনের মতো আজকেও সন্তান আইসা নামাজ পড়ে, নামাজ পড়িয়া খানা চায়। মা আজকে খানা বানাইতে ভুলে গেছে, পাশের বাড়িতে মা কাজ করে, হঠাৎ করে স্মরণ হইল সন্তানটা আসার সময় হয়ে গেছে। রে বাজান সন্তান আসতে আছে, আসার সময় মা একটা দৌড় দিয়ে বাড়িতে চলে গেছে। যাইয়ে দেখে সন্তান ঘরের সামনে বসে বসে হাসতেছে। কেউ খানা খাইছো নেই? খানা খাইছি তো। পাইছো কোথায়? মা তুমি না বলছো আল্লাহ খানা দে, আল্লাহ খানা দিছে। ছেলে কয় আল্লাহ খানা দিয়ে। মা কি কর বেটা? মনে মনে কয় আরে খানা তো আমি বানায় দিই, আজকে তো আমি বানায় দিই। তুই কি বলো সেটা? আমি তো আজকে খানা বানায় দিই নাই। মা তুমি না বলছো আল্লাহ দে? কহ আল্লাহ তো দে। আজকেও কি দিছে? কহ আজকেও দিছে। মা আশ্চর্য হয়ে গেল। মা ডাক দিয়া কয় না সন্তান, না না, খানা তো আমি বানায় দিতাম, আজকে তো বানায় দিই নে। কি বলো তুমি? মাকে ডাক দিয়ে মা আসো। মায়ের হাতটা ধরিয়া নিয়ে গেল বাজান। মা বলে দরওয়াজাটা খুলিয়া দেখতেছি আগে আমি যে খানা বানায় দিতাম আজকে তার চাইতে আরো উন্নত মানের খানা আলমারিতে হাজির। সুবহানাল্লাহ বলে। এরে বাজান কে দেয়? আল্লাহ। কন্যা কন্যা আল্লাহ দিতে পারে না মনে হয়? দিছেন আল্লাহ। আল্লাহ সরাসরি খানা খাওয়াইছেন, আমরা আজকে পাইতেছি না আমাদের কাজের কারণে। আল্লাহ তো সরাসরি খাওয়াইছেন। কওমে সাবাকে আল্লাহ কি নেয়ামত দিবেন, বনি ইসরাইলকে আল্লাহ কি নেয়ামত দিবেন, একবার সরাসরি আসমান থেকে সরাসরি খাওয়াইছেন। ওই আবুল হাসান আশআরী, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘটনা আছে। মায়ান নবীর কাছে আসছেন, আসার পরে পথের ঘটনা ঘটাইছে, সরাসরি উপর থেকে আল্লাহ খানা পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। এরে মুসলমান আমার বাবা, তাহলে চাবো কি দিয়া? নামাজ দিয়া। বলেন কি দিয়া? নামাজ দিয়া। 1 নাম্বার নামাজ কিভাবে আসলো বললাম। 2 নাম্বার নামাজের সংক্ষিপ্ত বুঝিল। 3 নাম্বার এবার নামাজের মৃত্যু। নামাজের মৃত্যু সংক্ষেপে খেয়াল করেন বাবা, সময় শেষ হয়ে গেছে। এর বাজান নামাজের মৃত্যু কেমন হবে? আল্লাহর পয়গম্বর বলেন যখন নামাজের মৃত্যুর সময় হয়ে যাবে আল্লাহ বলবে জান্নাত থেকে কিছু ফেরেশতা চলে যাও, জান্নাত থেকে কিছু ফেরেশতা চলে যাবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি দাকায়েকুল আখবারের ভিতরে লেখেন, খেয়াল করেন বাবা, জান্নাতি ফেরেশতাগুলো আইসা ওই যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তার পাশে চারপাশে ঘুরতে থাকবে আর দোয়া করতে থাকবে, আল্লাহ এই বান্দারে আপনি মাফ করে দেন। বলেন ফেরেশতার দোয়া কবুল কি কবুল না? কন্যা কন্যা কবুল না? আল্লাহ তারা মাফ করে দেন। একটু পরে আজরাইল আলাইহিস সালাম চলে আসবে। আজরাইল বলবে তোমার রূহটা দিয়া দাও। তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের মৃত্যু তো হাদিয়া, বলবেন নিয়ে যাও। এটা আমার না, এটা আমার মালিকের, যার জিনিস তারে দিয়া দিও। এর বদন আজরাইল থেকে, আজরাইল বান্দার থেকে রূহটা নিয়া এক দৌড়ে আসমানের দিকে দৌড়ানো শুরু করবে। কিতাবের ভিতরে লেখেন বাবা, আসমানের 2টা দরওয়াজা বং কান্না শুরু করবে। ডাক দিয়ে বলবে আসমানের দরওয়াজা কেন কান্দো?
বলবে দুইটা কারণে কান্না করি। এক নাম্বার দরওয়াজা বলবে যে ব্যক্তির রুহটা কবজ করেছো সে যে নেক আমল করতো তার নেক আমলগুলো আমি প্রথম দরওয়াজা দিয়ে উঠতে থাকতো। আর দুই নম্বর দরওয়াজা বলেন তোমার নেক আমলের কারণে, এই বান্দার নেক আমলের কারণে আল্লাহ আমি দ্বিতীয় দরওয়াজা দিয়া তার জন্য উত্তম রিজিক পৌঁছাইতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে নামাজ আদায় করার ঠিকমতো তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।